Hello everyone, welcome to my channel. If you want to score high in English exams, then writing skills are the most important part. Today, I will teach you complete writing skills in one video, including letter, notice, and essay. So watch till the end. Writing skill mean how you express your ideas clearly in written form. This is actually the writing skills. So, যদি আমরা দেখি ইন এক্সামস পরীক্ষাতে good writing skills obviously give you extra marks even if your answer is simple. যদি তোমার অ্যান্সার সিম্পলও হয় তাও কিন্তু গুড রাইটিং যদি স্কিল আপনার হয় বা তোমার যদি হয়ে থাকে তাহলে কিন্তু ওখান থেকে নাম্বার বেশি পাওয়া যায়। সো অলওয়েজ রিমেম্বার, তোমার লেখা কেমন হতে হবে? তোমার লেখা হতে হবে ক্লিয়ার, কারেক্ট এবং ওয়েল স্ট্রাকচার্ড। এটা কিন্তু হতে হবে, এই তিনটে জিনিস তোমাকে ফলো করতে হবে। লেটস স্টার্ট উইথ লেটার রাইটিং। দেখো, এখানে আমি তোমাদের প্রথমে একটু বেসিক ইনফরমেশন দিই, তারপরে আমরা ডিটেলসে যাব এবং শেষে আমি তোমাদের কয়েকটি লেটার, ইসে এবং নোটিশ লিখে দেখাবো। তোমরা এক্সাম্পল ওখানে দেখতে হবে কোনটা কেমনভাবে কীরকম স্ট্রাকচার হয়, কীভাবে লিখতে হয় জানতে পারবে। তো ভিডিও পুরো দেখো, শেষ পর্যন্ত দেখো। লেটস স্টার্ট উইথ লেটার রাইটিং। যদি আমরা দেখি লেটার রাইটিং, তো আমাদের মেনলি দু রকমের লেটার রাইটিং হয়ে থাকে। একটা হচ্ছে ফর্মাল লেটার অ্যান্ড দ্য অ্যানাদার ইজ ইনফর্মাল লেটার। টাইপস অফ লেটার আমরা দেখতে পাচ্ছি। চলো এদের ফর্ম্যাটগুলো একটু জেনে নিই। দেখো, লেটারের ফর্ম্যাট যদি আমরা দেখি, তো সবার প্রথমে কিন্তু যে স্যান্ডার, যে চিঠিটা লিখছে তার অ্যাড্রেস আমাদেরকে লিখতে হবে উপরে, তারপরে ডেট লিখতে হবে। এরপর তারপরে আমি বলবো কোথায় কোনটা লিখতে হবে। এখন জেনে নাও শুধু কী কী করতে হবে তোমাদের। যে রিসিভ করবে লেটারটা তার অ্যাড্রেস দিতে হবে। তারপরে যে লেটারটা তুমি কোন সাবজেক্টে লিখছো, কিসের উপর লিখছো, ধরো তুমি স্কুল লিভিং একটা লেটার লিখছো বা তুমি তোমার গ্র্যান্ডমাকে লেটার লিখছো, এরকম যাকেই লিখো যে কোনো টপিক হলো তার কিন্তু একটা সাবজেক্ট তোমাকে দিতে হবে। এই এক একটা পয়েন্টের উপরে কিন্তু পরীক্ষাতে নাম্বার থাকে। পরীক্ষাতে নাম্বারটা তুমি এক একটা পয়েন্টের উপরেই পাবে। হয়েছে? চলো, তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্যালুটেশন। স্যালুটেশন দিতে হবে, যেমন রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, বা তুমি যদি তোমার বাড়ির কাউকে বা বন্ধুর কাউকে চিঠি লেখো তো ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার গ্র্যান্ডমা, এরকম ধরে কিন্তু স্যালুটেশন দিতে হবে। এরপর তোমাকে বডি লিখতে হবে। বডিটা দেখো, লেটারে খুব বড় একটা বেশ বড় মানে বডি লিখতে হয় না। তোমরা নিজের মতো 4 5 7 লাইনের একটা ছোট মেন যেটা রিজন সেটা দিয়ে একটা বডি লিখলেই হবে। তারপরে ক্লোজিং করতে হবে কীভাবে? ইয়োর সিনসিয়ারলি, ইয়োর্স এভার, ইয়োর্স ফ্রেন্ড, এরকম করে দিয়ে কিন্তু শেষটা করতে হবে। যেমন একটা, তো দেখো তাহলে একটা এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, যেমন রাইট এ লেটার টু ইয়োর প্রিন্সিপাল ফর লিভ। তো লিভিংয়ের জন্য আমরা একটা লেটার, স্কুল থেকে তুমি ছুটি চাইছো, তোমার শরীর খারাপ বা আরও বিভিন্ন কারণে তুমি চাইতে পারো। সেখানে কিছু আমাদেরকে সিম্পল আমি ট্রিক্সও দিয়ে দিয়েছি। ট্রিক যেটা আমাদের করতে হবে, প্রথমে স্টার্টিংটা চিঠি পোলাইটলি করতে হবে, দেন ক্লিয়ারলি তোমাকে রিজনটা দিতে হবে যে তুমি কী কারণে ছুটি চাইছো, শেষে কিন্তু রেসপেক্টিভলি এন্ড করতে হবে। বোঝা গেছে? তো এই হচ্ছে সিম্পল আমাদের লেটার রাইটিংয়ের প্রসেস। লার্ন নোটিস রাইটিং। নোটিস রাইটিং কী হবে? নোটিস রাইটিংও সেম। আমাদের নোটিস রাইটিংটা কিন্তু অনেক শর্ট হতে হবে এবং সেখানে শুধু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দিতে হবে, বেশি বাড়তি কিছু লেখা যাবে না। ঠিক আছে, এটা তো 1 নম্বর গেল। তো ফরম্যাট কেমন হবে দেখো। ফরম্যাট প্রথমে তো তোমাদের স্কুলের নাম দিতে হবে, তারপর নোটিশটা যে লিখছো কি কিসের ব্যাপারে কী নোটিশ সেটা, তারপর ডেট দিতে হবে। ডেট দিতে হবে, এটা নোটিশে খুব ইম্পর্টেন্ট। একটা হেডিং দিতে হবে, তারপর বডিটাই তোমাকে লিখতে হবে যে কী সম্পর্ক লিখছো, সেটা কখন ঘটেছে, কোথায় ঘটেছে, একদম টাইম দিয়ে ডেট দিয়ে লিখতে হবে এবং শেষে তোমার কিন্তু একটা সিগনেচার করতে হবে। এটা হচ্ছে আমাদের ফরম্যাট। আমি লিখেও দেখাবো, হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই, শেষ পর্যন্ত দেখো, আমি লিখেও দেখাবো কীভাবে লিখতে হয়। তো নোটিশ হলো। দেখো এরপর, হ্যাঁ, যদি এক্সাম্পল দিই কেমন ধরনের তোমাদের পরীক্ষায় আসতে পারে, যেমন স্কুল ইজ অর্গানাইজিং এ ড্রয়িং কম্পিটিশান। যদি এরকম ধরনের আসে তো আমাদের যেটা মাথায় রাখতে হবে, কেমন মাথায় রাখতে হবে, যেটা শর্ট করতে হবে, লিখতে হবে শর্টকাট, ক্লিয়ার এবং টু দ্য পয়েন্ট। যে যে মেন জিনিসগুলো তোমাকে রাখতে হবে সেগুলোই শুধু দিতে হবে। হ্যাঁ, তো চলো এরপর আমরা দেখি ইসে রাইটিং। নাও এসে রাইটিং। এসে রাইটিং কেমন হবে? এসে রাইটিং দেখো,
এর স্ট্রাকচার কেমন রাখতে হবে? স্ট্রাকচার যেটা আমাদের রাখতে হবে, যদি তোমরা দেখো স্ট্রাকচার কী হবে, প্রথমে এসে রাইটিংয়ে তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপর বডি এবং শেষে কনক্লুশন, বাস এই তো হয়ে গেল, আর বেশি কিছু নেই এসেতে। এক্সাম্পল যেমন এসেতে দিয়ে দিল ধরো মাই ফেভারিট টিচার। তো তোমাদের যেটা মাথায় রাখতে হবে, সিম্পল ইংলিশে লিখবে, প্যারাগ্রাফের মতো করে লিখবে, তাহলে অনেক সুবিধা হবে। হ্যাঁ, আর সব থেকে মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গ্রামার মিস্টেক। গ্রামার কিন্তু মিস্টেক করা যাবে না। তোমাদের গ্রামার থেকে সমস্যা থাকলে বলো, গ্রামারের উপর থেকেও আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো। বোঝা গেছে? দিস স্মল থিংস ক্যান ইনক্রিজ ইউর মার্কস, রিয়েলি দিস স্মল থিংস ক্যান ইনক্রিজ ইউর মার্কস ইজিলি। তো তোমাকে এটা কিন্তু করতে হবে, ঠিক আছে? চলো এরপর আমরা এটা আরও ডিটেলসে জানি, কেমন করে কীভাবে লিখতে হয়। আমি তোমাদের একটা করে এক্সাম্পল দেখাবো, লিখিয়ে দেখাচ্ছি, দেখে নাও, শেষ পর্যন্ত দেখো, তাহলে ভালো করে বুঝতে পারো। দেখো, রাইটিং স্কিলস, এখানে আমরা ফুল নোট একটা দিয়ে দিয়েছি কীভাবে কেমন করে লিখবে। এটা ক্লাস 8-এর জন্য নয়, মানে শুধুমাত্র 8-এর জন্য নয়, সব ক্লাসের জন্য তোমরা দেখতে পারো, এখানে লেখা আছে। তো চলো লেটার রাইটিং দিয়ে আমরা শুরু করি। দেখো, লেটার রাইটিং যদি আমরা একটা ফর্মাল লেটার এক্সাম্পল দিই, আমরা একটা টপিক নিয়ে নিয়েছি, রাইট এ লেটার টু ইউর প্রিন্সিপাল ফর লিভিংয়ের জন্য। তুমি ছুটি চাইছো স্কুলে, কোনো কারণে তোমার শরীর খারাপ বা তুমি কোথাও বেড়াতে চাও, যে কোনো কারণে তুমি ছুটি চাইছো, একটা আমরা সাবজেক্ট নিয়ে নিয়েছি। প্রথমে যেটা করতে হবে, একটা সেন্ডারের অ্যাড্রেস লিখতে হবে, যে চিঠিটা সেন্ড করছে, তারপর তার অ্যাড্রেস দিতে হবে। এখানে আমি কলকাতা ওয়েস্ট বেঙ্গল লিখে রেখেছি, তোমরা নিজেদের অ্যাড্রেস দেবে, আর একটা ডেট দিবে, যেদিন চিঠিটা লিখবে সেদিনের ডেট দেবে। বুঝা গেছে? এখানে আমি একটা ডেট দিয়েছি, কিন্তু যেদিন চিঠিটা লিখবে সেদিনই ডেটটা দেবে। এরপর তুমি যে টিচারকে লিখবে, টু দ্য প্রিন্সিপাল দিয়ে একটা স্কুলের নামটা তোমাকে লিখতে হবে এবং স্কুলের অ্যাড্রেস লিখতে হবে। আমি এখানে XYZ স্কুল লিখে দিয়েছি, তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে এবং স্কুলের অ্যাড্রেসও লিখবে। তারপর একটা সাবজেক্ট দিতে হবে, অ্যাপ্লিকেশন ফর লিভ, হয়েছে? এভাবে যেটা শুরু করতে হবে। তারপর যেটা হচ্ছে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, যদি তোমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম হন তাহলে রেসপেক্টেড ম্যাডাম, আর যদি স্যার হয় তো রেসপেক্টেড স্যার। তারপরে দেখুন, আমি এখানে খুব ছোটো করে বাস তোমাদের একটু দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে আরও দু একটা লাইন অ্যাড করে ভালো করে লিখতে পারো। এখানে আমি যেটা লিখেছি, আই রেসপেক্টফুলি রিকোয়েস্ট ইউ টু গ্র্যান্ট মি লিভ ফর 2 days এজ আই এম নট ফিলিং ওয়েল, যে আমার শরীর খারাপ, আমি ভালো ফিল করছি না, তাই আমার জন্য 2 দিনের লিভ চাই, ছুটি চাই। আই উইল বি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ ইফ ইউ কাইন্ডলি গ্র্যান্ট মি দ্য লিভ। বোঝা গেছে? এরকমভাবে তোমরা লিখতে পারো। তারপর তো তোমাদের নাম লিখতে হবে, এখানে ইউর সিনসিয়ারলি দিয়ে তোমাদের নাম লিখতে হবে। এখানে সবাই নিজের নাম লিখবে। হ্যাঁ, আর এটা যেটা আমাদের বাঁ দিকে আছে, সেটা তোমরা চাইলে ডান দিকে এই জায়গাটাতেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? চলো এরপরে আমরা নোটিশ রাইটিং দেখি। হ্যাঁ, তো নোটিশ রাইটিং দেখো। এবার নোটিশ রাইটিংয়ে আমরা একটা সাবজেক্ট নিয়ে নিয়েছি, ড্রয়িং কম্পিটিশান। ড্রয়িং কম্পিটিশান নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো অন্য সাবজেক্টও নিতে পারো। এরপর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে স্কুল নেম। স্কুল নেম তোমরা নিজেদের স্কুলের নাম দেবে। তারপর নোটিশ লিখে এখানে ডেট, আর ডেটের পরে ড্রয়িং কম্পিটিশান আমরা নিয়েছি, তাই এখানে আমরা ড্রয়িং কম্পিটিশান লিখেছি। তোমরা যদি অন্য কোনো সাবজেক্ট নাও তো সেটা সেখানে দিতে পারো। এরপর প্রথমের যে লাইনটা, সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই লাইনটা তোমরা অন্য কোনো জায়গাতেও ইউজ করতে পারো, নোটিশের ক্ষেত্রে কিন্তু। তো কী আছে, সেটা আমি যে ফর্ম্যাটটা ইউজ করেছি সেটা সিম্পল একটা সাধারণ ফর্ম্যাট ইউজ করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, এর থেকেও তোমরা আরও ভালো করে লিখতে পারো। পরবর্তীকালে যখন আবার ভিডিও আনবো, আরও অনেক ভালো করে নিয়ে আসবো। তো দেখো, all students are informed that our school is organizing a drawing competition on 15th May in the school hall. Interested students can give their names to the class teacher. আমি খুব সিম্পল দুটো লাইনের মধ্যে লিখেছি, এটা তোমরা একটু বড় করে আরও ভালো করে লিখতে পারো। আমি তোমাদের বোঝানোর জন্য এখানে শুধু এটা লিখেছি। যদি তোমাদের কোনো টপিকের উপর ভালো করে একটা রাইটিং চাই, তো তোমরা কমেন্টে লিখতে পারো, আমরা সেটার উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ভালো করে। দেখো, তারপর নিচে তোমরা কিন্তু তোমাদের সিগনেচার করবে সবাই নাম দিয়ে। এখানে আমি এমকে লিখে রেখেছি, হয়েছে? তো সে করবে। এবারে চলো দেখি আমরা এসে রাইটিং। তো এটা হলো আমাদের নোটিশ রাইটিং। নাও এসে রাইটিংটা দেখা যায়। তো চলো দেখো, এসে রাইটিংটা যেটা করবে, প্যারাগ্রাফের মতো লিখতে হবে, তাহলে সহজ করে তোমরা লিখতে পারবে। তো এসে রাইটিং, যেমন আমরা একটা মাই ফেভারিট টিচার এখানে এক্সাম্পল নিয়ে নিয়েছি, যেটা তোমাদের আমি আগে বললাম ওখানে সাবজেক্ট একটা। তো লিখেছি কি, চলো লেখাটা একটু পড়ি। লিখেছি, মাই ফেভারিট টিচার ইজ মাই ইংলিশ টিচার। আমার ফেভারিট টিচার হলো কে? আমার ইংলিশ টিচার। সি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল। সে খুবই দয়ালু এবং খুবই হেল্পফুল, যে আমাদের সবসময় হেল্প করে। সে এক্সপ্লেন্স এভরি টপিক ইন এ সিম্পল ওয়ে। খুব সাধারণভাবে, খুব সহজভাবে সে যে কোনো টপিক আমাদের এক্সপ্লেন করে, ব্যাখ্যা করে দেয়। সে অলওয়েজ এনকারেজেস আস টু বি বেটার, টু ডু বেটার ইন স্টাডিজ। এবং সে যাতে আমরা পড়া আরও ভালো করতে পারি, হ্যাঁ, তার জন্য আমাদের সে সবসময় এনকারেজ করে, আমাদের সাহস দেয়।
হ্যাঁ, মোটিভেট করে। আই লাইক হার টিচিং স্টাইল ভেরি মাচ। শি অলসো মোটিভেটস আস টু স্পিক ইন ইংলিশ কনফিডেন্টলি। আই রেসপেক্ট হার এ লট। তো দেখো, এটা সুন্দর ছোট করে এখানে আমি লিখেছি। তোমরা চাইলে একটু বড় করে আরও ভালো করে লিখতে পারো। হ্যাঁ, তো এই ছিল তোমাদের আজকের রাইটিং, যেটা তোমরা লিখেছিলে রাইটিং সম্পর্কে ভিডিও। তো এটা আমি করেছি। আরও যদি ডিটেলসে কোনো টপিকের উপরে তোমাদের রাইটিং চাই তো কমেন্টে জানাও, সেটা নিয়েও আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো বাস এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিও ভালো লাগে, যদি তোমরা ভাবো যে কোথাও তোমাদের এটা হেল্পফুল হয়ে থাকে, যদি হয় তাহলে ভিডিও লাইক করো, সাবস্ক্রাইব করো। এই দেব ক্লাসরুম উইথ এমকে যে আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আজকের মতো এখানেই। হ্যাভ এ নাইস ডে।